হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ঋতুপাল। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা বই সম্পর্কে আলোচনা করব। দেখো, সুন্দর একটি কভার পেজ দেখতে পাচ্ছি। সূচিপত্র প্রথম অধ্যায়। বিষয়বস্তু প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এবং উপাসনা ও প্রার্থনা। আজ আমি তোমাদের স্রষ্টা ও সৃষ্টি, উপাসনা ও প্রার্থনা সম্পর্কে আলোচনা করব। প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি এবং উপাসনা ও প্রার্থনা। প্রথম পরিচ্ছেদ স্রষ্টা ও সৃষ্টি। আমাদের পৃথিবী কত সুন্দর, যেদিকে তাকাই সেদিকেই সৌন্দর্যের হাতছানি। নানা বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের চারপাশ। চলো আমরা সবাই মিলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আসি। দেখো বন্ধুরা, ছবিতে আমরা দেখতে পাচ্ছি গাছপালা, পশু পাখি, সূর্য, বাড়িঘর, নৌকা, মাঝি, বক, কিছু মানুষ কাজ করছে। ছবিতে যা দেখা যাচ্ছে লেখো। দেখো বন্ধুরা, ছবিতে আমরা দেখতে পেয়েছি সূর্য, গাছ, পাহাড়, পাখি, ঘর, মানুষ, গরু ছাগল, নৌকা, নদী, বক, কাশফুল। অপরূপ সুন্দর আমাদের এই পৃথিবী। পৃথিবীতে রয়েছে মানুষ, গাছপালা, ফুল ফল, জীবজন্তু, পশু পাখি, কীটপতঙ্গ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদ নদী, আকাশ বাতাস, মরুপ্রান্তর ইত্যাদি। পৃথিবীর কোনো কিছুই হঠাৎ সৃষ্টি হয়নি। দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে আজকের এই সুন্দর পৃথিবী। তাহলে প্রশ্ন হতে পারে, এসবকে সৃষ্টি করেছেন? নিশ্চয়ই এর পেছনে একজন স্রষ্টা আছেন। যেমন কাঠমিস্ত্রি তৈরি করেন চেয়ার টেবিল, রাজমিস্ত্রি তৈরি করেন দালান কোঠা, তেমনি চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, মানুষ, অন্যান্য জীব এবং জগতের সব কিছুর একজন স্রষ্টা বা সৃষ্টিকর্তা আছেন, যিনি সকল শক্তির উৎস, সর্বশক্তিমান, অসীম তার ক্ষমতা, সমগ্র সৃষ্টি তার নিয়ন্ত্রণাধীন। তিনি পরম পিতা, পরম স্রষ্টা, পরমেশ্বর ভগবান। তিনি দয়াময়, কৃপাময়, করুণাময়। তিনি ঈশ্বর। তিনি নিরাকার, তাকে দেখা না গেলেও তিনি সর্বত্র বিরাজমান। তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। তার সৃষ্টির মধ্য দিয়ে আমরা তাকে অনুভব করি। সাধকেরা সাধনার মাধ্যমে এবং ভক্তরা ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য অনুভব করেন। আমাদের এই সুন্দর পৃথিবীর সব কিছুই ঈশ্বরের সৃষ্টি। কেবল পৃথিবীই নয়, এর বাইরে যা কিছু আছে তার স্রষ্টাও ঈশ্বর। ঈশ্বর ও জীবের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। এই সম্পর্ক হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। ঈশ্বর স্রষ্টা, জীব তার সৃষ্টি। ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, লালন পালন করেন, তিনি আমাদের মঙ্গল করেন। এজন্য আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। তাই আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করব, ভক্তি করব, বিশ্বাস করব, ভালোবাসব, তার প্রতি আস্থাশীল হব। ঈশ্বর জীবদেহে আত্মারূপে অবস্থান করেন। এ কারণে সকল জীবকে আমরা ঈশ্বরের অংশ মনে করব। সকল জীবকে ভালোবাসব ঈশ্বরের সৃষ্টিকে। শ্রদ্ধাশীল হব তার সকল সৃষ্টির প্রতি। জীবকে ভালোবাসাই ঈশ্বরকে ভালোবাসা। জীব সেবাই ঈশ্বর সেবা। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলে তিনি সন্তুষ্ট হন, তিনি আমাদের কৃপা করেন। তাই ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য। এই নৈতিক শিক্ষাটি আমরা সবসময় মনে রাখব এবং দৈনন্দিন জীবনে তা অনুশীলন করব। কেন ঈশ্বরকে ভালোবাসব? এই সম্পর্কে 3টি বাক্য লিখো। 1. আমাদের সুন্দর পৃথিবীর সব কিছুই ঈশ্বরের সৃষ্টি। 2. ঈশ্বর ও জীবের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। 3. ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য। নিচের ছকটি পূরণ করো। স্রষ্টার বিভিন্ন নাম: ব্রহ্মা, বিষ্ণু, শিব, ভগবান। অনুশীলনী: ক, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1. অপরূপ দেশ আমাদের এই পৃথিবী। অপরূপ সুন্দর আমাদের এই পৃথিবী।
2 সব কিছুর একজন ড্যাশ আছেন, সব কিছুর একজন স্রষ্টা আছেন। 3 ঈশ্বর ও জীবের মধ্যে ড্যাশ অবস্থান করেন, ঈশ্বর ও জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। 4 ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ড্যাশ আমাদের কর্তব্য, ঈশ্বর ও তার সকল সৃষ্টিকে ভালোবাসা আমাদের কর্তব্য। 5 ঈশ্বর সর্বত্র ড্যাশ, ঈশ্বর সর্বত্র বিরাজমান। খ বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। 1 ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। 2 ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলে ঈশ্বর সন্তুষ্ট হন। 3 জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচেই ঈশ্বর। 4 আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করব, ভক্তি করব ও ভালোবাসব। 5 ঈশ্বর জীবের অন্তরে অবস্থান করেন। গ সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটি দাও। 1 আজকের এই সুন্দর পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে? ক হঠাৎ করে। খ দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে। গ স্বল্প পরিবর্তনের মধ্য দিয়ে। ঘ নিজে নিজে। সঠিক উত্তরটি হবে খ দীর্ঘ পরিবর্তনের মধ্য দিয়ে। 2 কাঠমিস্ত্রি কি তৈরি করেন? ক চেয়ার টেবিল। খ দালান কোঠা। গ জামা কাপড়। ঘ বই খাতা। সঠিক উত্তরটি হবে ক চেয়ার টেবিল। 3 ঈশ্বর ও জীবের মধ্যে সম্পর্ক ক নিবিড়। খ গভীর। গ হালকা। ঘ ঘনিষ্ঠ। সঠিক উত্তরটি হবে ক নিবিড়। 4 বহুরূপের সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর উক্তিটি কার? ক রবীন্দ্রনাথ ঠাকুর। খ স্বামী বিবেকানন্দ। গ ঋষি অরবিন্দ। ঘ শ্রী চৈতন্য মহাপ্রভু। সঠিক উত্তরটি হবে খ স্বামী বিবেকানন্দ। ঘ নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। উমো নিচের প্রশ্নগুলো বর্ণনামূলক উত্তর দাও। বন্ধুরা, ঘ আর উমো এই প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পাবে। আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে পরবর্তী অনুচ্ছেদ ও অধ্যায়গুলো আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।